কেমন অনুভূতিটা আসলে সবকিছু মিলিয়ে আপনি আপনার জার্নিটা কেমন হয়েছে বা এখন শিকার চোখে কীভাবে দেখেন? আর দেখেন আলহামদুলিল্লাহ 25 বছর যদি পিছনে চলে যান, দেখেন 25টা বছর চলে গেছে, দেখতে দেখতে চলেছে। বাট আলহামদুলিল্লাহ যে 25টা বছর আমরা যে প্লেয়াররা প্রথম ডেবু হয়েছিল তা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সুস্থ আছি, আলহামদুলিল্লাহ দুনিয়ার ভিতরে আছি। দেখা যায় যে এখান থেকে মারা যান, এটা সবচেয়ে বড় পাওনা, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। দেখেন তারপরে আবার দুঃখের বিষয় বলবো যে ওই সময় আমাদের কিন্তু এরকম ফ্যাসিলিটি ছিল না, এরকম কোচ ছিল না। লোকাল কোচ যেসব ছিল দেখা যায় অনেকজন মারা গিয়েছে, অনেকজন জীবিত আছে। তা আমি মনে করি ওভারঅল সব কিছু দেখেই কিন্তু আমাদের চিন্তাভাবনা যে আমাদের সবাই দেশের মানুষের ক্রিকেটটা এগিয়ে যেতে চায়, যেভাবে আমরা চিন্তাভাবনা করছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই চিন্তাটা এখনও চলতেছে। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আজকে যে উদ্যোগটা নিয়েছে বিসিবি এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট যে কথা বললো, আমি মনে করি আলহামদুলিল্লাহ এই ধরনের যদি চিন্তাভাবনা তারা করে, আর যদি মনে করে যে আমরা যখন খেলা আরম্ভ করেছি আমাদের যদি হেল্প লাগে, তা ইনশাল্লাহ আমরা দেখা যায় যে আমরা যদি তাদের সাথে শেয়ার করি ছোট ছোট জিনিসগুলো, দেখা যায় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য এগিয়ে যাবে। আপনাদেরকে দিয়ে টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল, এখন টেস্ট ক্রিকেটের 25 বছর, আপনি বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে স্যাটিসফাইড কিনা? অবশ্যই, কারণ কি আপনি দেখেন চাওয়া তো শেষ নাই আর শিকারও কোনো শেষ নাই। আমি মনে করি যে আমরা 25 বছরের প্রথম টেস্টে যখন 2000 সনে আরম্ভ করি আমরা কিন্তু তখন পুরো ব্লাইন্ড ছিলাম, বাট আমরা শিক্ষা নিচ্ছি, এখনও নিচ্ছি। বাট আপনি হতে পারে আপনি বলতে পারেন যে আমরা টেস্টে ওরকম জিতি না বা ওরকম ড্র করি, তা আলহামদুলিল্লাহ একটা সময় দিতে হবে। যেরকম দেখেন আপনি ওডিআই কিন্তু মার্শাল্লাহ আমাদের ভালো ক্রিকেট খেলছে, আপনার টোয়েন্টি ভালো ক্রিকেট খেলছে। এই টেস্ট ম্যাচটা একসময় হবে, বাট আমাদের টেস্ট ম্যাচটা হলে তো তৈরি করতে হবে ভালো করে। অনেকেই বাহাতি স্পিনার অনেকেই এসছেন, আপনি প্রতিক্রিয়া বলা যায়, তারপরে অনেকে এসেছেন, সাকিব আল হাসান ডমিনেট করেছেন, এখনও অনেকেই ভালো খেলছেন। স্পিনের জায়গাটায় বাংলাদেশ আসলে কতটুকু ডেভেলপ করেছে বা কতটুকু কোন পর্যায়ে টেস্ট ক্রিকেটের? আর দেখেন ওই সময়ের ভিতরে আমি আর মনি ছিলাম, আমাদের দুজনের কম্পিটিশন, তারপরে অফিস ম্যান ছিল, দুর্জা ছিল। আমরা কিন্তু এই তিনজনেই কিন্তু টিমটা যতটুকু পারতাম আমরা কিন্তু এগিয়ে নিয়ে গেতাম। হতে পারে আপনি বলতে পারেন যে আমরা জিততাম না, বাট আমরা যদি ওইটা চিন্তা ভাবনা করি আমরা এই তিনজনই কিন্তু ম্যাচ জিতেছি, যেসব খেলেছি এবং জিতেছি। আপনি দেখেন ওডিআই আমরা ইনশাল্লাহ আমরা স্পিনার দিয়ে জিতেছি, আপনার মনে টেস্ট ম্যাচ স্পিনার জিতেছি। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমরা যে সময়টা খেলেছি আমরা মনে হচ্ছে বেস্ট ক্রিকেটে খেলেছি। এখনকার যে বাচ্চারা খেলেছে আলহামদুলিল্লাহ আরও বেস্ট ক্রিকেট খেলতেছে। তো সাকিব যদি আরও বেশি দিন খেলতে পারে দেশকে আরও অন্যরকম একটা মুভমেন্ট দেখা পাবে। যেমন এখন টেস্ট চলতেছে, যে টেস্টটা ড্র হয়েছে, তা আলহামদুলিল্লাহ এই যে পজিটিভ একটা যে আমরা 5 দিন যে হতাশা না থেকে যে একটা ড্র করেছে, এই অ্যাপ্রোচটা এটি কিন্তু একটা বাংলাদেশের এগিয়ে নিয়ে যাবে টেস্ট ম্যাচটা। অনেক প্রাপ্তি আছে আপনার, কিন্তু একটা আক্ষেপ রয়ে গেছে, বোর্ডের অধীনে আপনি এখনো কোচিং ওইভাবে ফিরতে পারেননি। সবসময় বলেন আপনি চাইলে ফ্রি করাতে চান, এখন আসলে কি চান বুলবুল ভাই? তো দেখেন আলহামদুলিল্লাহ বুলবুলের সাথে আমি অনেক আগে আসছি এই মিটিংয়ে, আমাদের প্রোগ্রামে বুলবুলের সাথে আমি কথা বলেছি এবং বোর্ডের আগে যারা ছিল তাদের সাথেও কথা হয়েছে। তা আলহামদুলিল্লাহ তারা বলছে খুব তাড়াতাড়ি আমাকে ডাকবে। আমি বলছি দেখো আমাকে মাঠে কাজ দাও। তো বলছে যে তোমার একাডেমি আমাদের কোচ নাই, বোলিংয়ের ডিপার্টমেন্টে তুমি দেখো। আমাকে আলহামদুলিল্লাহ তোমরা জবে আমাকে কল করবে, ইনশাল্লাহ আমি সবসময় রেডি থাকি। থ্যাংক ইউ।